ছোট্ট করে দেখবেন, বুঝতে খুব সুবিধা হবে আব্বা মা কি জিনিস। একটা গ্রামে একটা কুয়ো ছিল। কুয়ো বুঝেন, পানি তোলে, কুয়ো ছিল। এখন গ্রামের একটা মেয়ে সেই কুয়োতে পানি তুলতে গেছে, বালতি নামিয়েছে, দড়ি টানছে, দেখছে বালতি নাই। আশ্চর্য ব্যাপার। নিয়ে ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে, ওর মাকে এসে বলছে, মা এরকম ব্যাপার, বালতিটা টানছি, বালতি নাই। তো ওর মা বলছে, দেখি আমি যাই। ওর মা আর একটা বালতি দিয়েছে, পানি ভর্তি করে টানছে, দেখছে বালতি নাই। এখন ওর মা আর বেটি দুজনের কাছে গ্রামের মোড়লের কাছে। বাপ মা কি জিনিস সেটা বলছি। গ্রামের মোড়লকে গিয়ে বলছে, মোড়ল সাহেব, আমার বেটি বালতি ফেলেছে নাই, আমিও বালতি ফেলেছি নাই, কারণ কি? মোড়ল বলছে, তোমাদের মাথা টাথা খারাপ নাকি, ঘোড়ার ডিম সব কি বিচার নিয়ে এসছো, চলো আমি এবার বালতি নিয়ে যাচ্ছি। মোড়ল বালতি ফেলে টানছে, দেখছে মোড়লেরও বালতি নাই। তো কঠিন ব্যাপার। মোড়ল তখন ভয় পেয়ে গেছে। তখন গ্রামবাসীরা চাঁদাপত্র তুলে বলছে, ওই জায়গাতে একটা বাবা আছে, বাবার কাছে গেলে বাবা হাত দেখে বলে দিতে পারে। আর হাত দেখা বাবা যত আছে সব চিটিংবাজ, সব চিটার। কাজী নজরুল ওই জন্য বলেছে, ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? সব যদি ও হাত দেখে বলে দিতে পারে, তো ও কেন বেটা ফুটপাতে ভিক মাংছে? হ্যাঁ, ও 5 তলা বাড়ি করতে পারে না হাত দেখে? সব চিটিংবাজ। তাই গ্রামের মোড়ল ও গেছে একটা ওই রকম বাবার কাছে, বাবা হাত দেখে বলছে, সেটা সাংঘাতিক ব্যাপার। যে কি বাবা? বলছে, এই যে দাগটা বাম দিকে চলে গেছে না, তার মানে তোমাদের গ্রামের কুয়ার ভিতরে একটা আফ্রিকান ভূত আছে। 1 সপ্তাহের মধ্যে যদি ভূত তাড়াতে না পারো, তাহলে গ্রামের সর্বপ্রথম মোড়ল মারা যাবে। মোড়লের তো মাথা খারাপ, আমি মারা যাবো তাহলে? তাহলে বাবা কি করতে হবে? বলছে, 12,000-এর তাবিজ লাগবে, 3 দিন পরে দেখবেন ভূত পালাবে। 12,000 টাকা নিয়েছে, তাবিজ দিয়েছে, বলছে 3 দিন পরে বালতি ফেলে টেস্ট করবে। বাপ মা কি জিনিস সেটা বলছি না। মোড়ল 3 দিন পরে বালতি ফেলেছে, টানছে, দেখছে আবার বালতি নেই। মোড়ল দেখছে, তাহলে এ তো মনে হয় পাকা চিটিংবাজ। তাহলে আর একজনের কাছে যাই। খোঁজ করে 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 সেই ভাদুই গ্রামের ওখানে একটা ওই রকম চিটিংবাজ লোক আছে, ওর কাছে গেছে। ও আবার হাত দেখে বলছে, আগে কার কাছে গিয়েছিলে? অমুকের কাছে। বলছে, হ্যাঁ। বলছে, কি বলেছে? বলছে, আফ্রিকান ভূত। বলছে, না, ভুল বলেছে, এটা অস্ট্রেলিয়ান ভূত। এটা আফ্রিকান হতে পারে না, অস্ট্রেলিয়ান মাল। এটা তো কঠিন চিজ। এ গ্রামে থাকলে মোটামুটি আর 2 দিন টাইম আছে, গ্রামের 4-5 জন লোক মারা যাবে, তার মধ্যে মোড়লও মরবে। এর আরো খারাপ। বলছে, তাহলে লাগবে কত তাবিজে? বলছে, 15,000। 15,000 টাকা দিয়ে তাবিজ নিয়ে নিয়েছে। 3 দিনে ভূত পালাবে। 3 দিন পরে আবার বালতি ফেলেছে, দেখছে বালতি নাই। বাপ মা কি জিনিস সেটা বোঝাচ্ছি। এখন আপনি দাঁত বার করে ভাসছেন, তো শেষ পর্যায়ে গিয়ে বুঝবেন যে কোন জায়গায় নিয়ে এসেছে। গ্রামের মোড়ল এত টাকা খরচা করে দিল, তবুও কাজ হলো না। গ্রামে এলান করছে, গ্রামে ঘোষণা করছে মোড়ল, গ্রামবাসীদের ভিতরে তোমরা কেউ আছো যে খুব সাহসী ছেলে, এই কুয়োর ভিতরে নামবে, এই ভূতটাকে বার করে আনবে? একটা ছেলে তখন বলছে, মোড়ল আমি রেডি, আমি নামবো, তবে একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, আমি কি করে কুয়োতে নামবো? বলছে, আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো, তুমি নামবে। বলছে, না, তাহলে নামবো না। দড়ি ধরবে কে কে? বলছে, প্রধান ধরবে, উপপ্রধান ধরবে, মেম্বার ধরবে, আমাদের হেড মাওলানা ধরবে, সভাপতি ধরবে, আমরা সবাই ধরবো দড়ি, আর তুমি নিচে নামবে। বলছে, না, ওতে আমি নেই। বলছে, তাহলে কি করলে তুমি নামবে? বলছে, ওই দড়ি যদি আমার আব্বা মা দুজন ধরে সবার সাথে, তাহলে আমি নামবো। সবাই যখন দড়ি ধরে থাকবে, আমার আব্বা মাকেও ধরে থাকতে হবে দড়িটা। ওর আব্বা মা বুড়ো মানুষ, 70-80 বছর বয়স। তা বলছে, ঠিক আছে তাই। ওর বাপকে বলে রাজি করিয়ে ও এখন নেমেছে কুয়াতে। দেখছে ওই পিয়ারা টিয়ারা খেতে গিয়ে একটা বানর বুঝেন তো, বানর এর গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায়, এখন লাফ মারতে গিয়ে কুয়োতে পড়ে গেছে। এখন ও বারবার দড়ি ধরে টানছে, যখন ও উঠতে গিয়ে ও দড়ি দাঁত দিয়ে কেটে দিচ্ছে। বাঁদরটা 3-4 দিন ধরে পড়ে আছে, 1 সপ্তাহ কুয়োর ভিতরে। ও ওঠার জন্য লাফালাফি করছে। ওই ছেলেটা আস্তে আস্তে দড়ি ধরে নেমে নিচে, বলছে, মাল ধরে ফেলেছে অস্ট্রেলিয়ান ভূত। মোড়ল তখন দেখছে সত্যি কি একটা আনছে। ও লুঙ্গি একদম এরকম ভাবে গুটিয়ে মাঠে মাঠে ছুটছে, যে অস্ট্রেলিয়ান ভূত উঠছে। এবারে সবাই দড়ি ছেড়ে দিয়ে ছুটছে। দড়ি ছাড়তে পারলো না ওর আব্বা আর মা, বুড়ো মানুষ তো। দুজন আস্তে 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 করে দাঁত দিয়ে এটা ওটা করে দড়িটাকে ধরে রেখেছে। ছেলে আছে নিচেই, ছেলেকে বাঁচাতে হবে, তাই উপরে চলে এলো ছেলেটা।
মাদরটাকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল। এবার গ্রামের মোড়ল একটা ফুলের তোড়া নিয়ে ওই ছেলেটাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছে, যে তুমি যে ভালো কাজ করেছো এর জন্য ফুলের তোড়া দিয়ে তোমাকে সম্মান জানানো হবে। ছেলেটা তখন বলছে, মোড়ল, ওই জন্য আমি বলেছিলাম আমার আব্বা মা ওই দড়ি ধরতে হবে, দেখলাম তার প্রমাণ। ভূত দেখে সবাই পালিয়ে গেল, পালালো না কে? বাপ আর মা। ডাক্তার বলেছে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, খুব বেশি হলে আর আপনি 2 মাস 4 মাস বেঁচে থাকতে পারেন। আপনার স্ত্রীর বয়স 27 বছর, দেখবেন আপনার স্ত্রী ফোনের মাধ্যমে অন্য কোথাও ফোনে কথা বলা শুরু করে দিয়েছে। ওর আব্বা মা আমার বাড়িতে অন্য ছেলে ফিট করছে, জামাই মরলেই সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। কিন্তু আপনার আব্বা মা বিছানায় পোকা হয়ে গেছে, পেচ্ছাপ পায়খানা করছেন বিছানাতে শুয়ে, তবুও কোনোদিন কোশ্চিনকালেও কোনো মা কোনো বাপ দোয়া করতে করতে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? বলবে? কোনো মা বলতে পারবে? আপনি এত অসুস্থ, 4-5 বছর যাবত বিছানায় পড়ে আছেন, কোন মা বলতে পারবে যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? কোন বাপ বলতে পারবে আল্লাহ আমার বেটাকে তুমি মেরে দাও? বলা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সর্বপ্রথম ভালো কাকে বাঁচতে হবে এই সিরিয়ালে নিয়ে এসেছেন। কাকে? আব্বার মাকে। আব্বা মাকে ভালোবাসবেন। কি বললাম বুঝলেন? তারপরে আল্লাহ বলছেন, ওয়া আবনাউকুম, তোমার বেটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস। স্ত্রী কয় নম্বরে এলো? কয় নম্বরে? 4 নম্বরে। স্ত্রী আগে এসেছে কে? ভাই। কে এসেছে?